হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম আজকে মুনমুন কিচেন ব্লগে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন তাহলে কি করব সেটাই শেয়ার করব। আজকে করব একটা সিম্পল চিকেনের ঝোল। তো আমি প্রথমে একটু ম্যারিনেট করে নেবো চিকেনটাকে। ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছিলাম, 1 কোয়া পাতিলেবুর রস দিয়ে এটাকে ম্যারিনেট করব। আর দিয়ে দেবো 1 চামচ নুন, হলুদ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন পেস্ট। সানডে মানে স্পেশাল কিছু চিন্তা করার বিষয়। তো একটু চিকেন হবে না তা কি কখনো হয় বলুন? একে তো শীতের আমেজ তো এসেই গেছে বলতে পারেন। আর প্রত্যেককে স্বাগত জানাই। তো অনেকটা বেলা হয়ে গেছে, আমার হাতে বিশেষ সময় নেই, 12টা বেজে গেছে। তো চটজলদি চিকেনের এই সিম্পল ঝোলটা করা খুবই সহজ। তো ভাবলাম করছি যখন আপনাদের সাথে একটু শেয়ার করি, তো আমারও বিশেষ ভালো লাগবে, আর ব্লগটাও বিশেষ তুলে ধরা হবে। এবার দিয়ে দিচ্ছি রোজকারের যে মশলা, জিরের গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জাস্ট কালারটা হওয়ার জন্যে। আমি এমনি কাঁচা লঙ্কা পেস্ট করেও দেব। যতক্ষণ ম্যারিনেট করা যায় ততক্ষণ চিকেনের পক্ষে খুবই ভালো, কিন্তু হাতে যেহেতু সময় নেই তাই জন্য খুব চটজলদি করতে হচ্ছে। এবারে আমি ওভেনটাকে অন করে দিচ্ছি। কড়াইয়ে একটা তেল দিয়ে আমি বসিয়ে রেখে দিয়েছিলাম ওভেনে। তেলটা একটু গরম হয়ে যায়। দুটো আলু নিয়েছি। একটু চিকেনের ঝোলে আলু না থাকলে ঠিক ভালো লাগে না, আলু খেতে আমরা খুবই পছন্দ করি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি। এটা এবারে মিক্সারের পাত্রে ব্লেন্ড করে নেব। ব্যাস, এটা ব্লেন্ড করে আসবো। আর এই যে তেলটা গরম হয়ে যায়, গোটা গরম মশলা একটু ফোড়নে দেবো। এই তো তেলটা প্রায় গরম হয়ে আসছে, এখন আমি আলুগুলো ভেজে নেব হালকা করে। আলু ভাজার সময় একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাক 5 মিনিট। ব্যাস, এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা। এবার দিয়ে দেবো ব্লেন্ড করা মশলাটা, পেঁয়াজ আর টমেটো পেস্ট। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধটা না বেরিয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটাকে।
ভালো করে কষিয়ে নেবো মশলাটা দিয়ে। এবার দিয়ে দেবো 2-4টে কাঁচা লঙ্কা। আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণই ভালো লাগে। আর চিকেন একটু ঝাল ঝাল না হলে ঠিক রোচে না। এবারে আমি ওই ম্যারিনেট করা বাটিটার মধ্যেই আমি একটু সামান্য জল অ্যাড করলাম। মিনিট 10 রাখবো ওভেনে। এবারে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দেবো। ব্যাস, এই তো 15 মিনিট একটু রাখি ওভেনে, তারপরে নামিয়ে ফেলবো গরম মশলা দিয়ে। এবারে একটু বেগুন কেটে নিয়েছি, একটু ভাজা করে নিই। তেলও এদিকে বসিয়ে দিয়েছি কড়াইয়ে, কড়াইটা গরম হয়ে গেছে। ব্যাস, এবারে বেগুনটা একটু দিয়ে দিই তেলে। অনেকটা লেট হয়ে গেছে তো, তাই চটপট করছি আজ। এই তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলছি। এই যে তোলা হয়ে গেল। এখনো সেদ্ধ হয়নি আলুটা, আর একটু বাকি আছে। মিনিট 10 রাখবো আরও। এবারে আবারও আমি মিক্সারের একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি 4-5 কোয়া কাঁচা হলুদ নিয়ে নিয়েছি। এটা একটু ব্লেন্ড করে নেবো। গরম ভাতে শীতের দিনে কাঁচা হলুদ বাটা খেয়েছেন কখনো? খেয়ে দেখবেন কেমন লাগে, তখন কমেন্টে জানান। 10 মিনিট পর আবারও চলে আসলাম। এবারে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো করা। ব্যাস, এবারে নামিয়ে ফেলবো। এবারে এখানে রেখেছি 1 বাটি দই। এখানে একটু আমি দইটা মধ্যে একটু বিট নুন দিয়ে নিলাম। ভাতের শেষ পাতে একটু টক দই থাকলে আর কিছু লাগে না। এই তো সানডে স্পেশাল আইটেম সিম্পল চিকেন কারি রেডি হয়ে গেছে। চলুন তাহলে এবারে লাঞ্চের থালিটা রেডি করে ফেলি। এই তো সানডে স্পেশাল আইটেম সিম্পল চিকেন কারি আর লাঞ্চের থালি তৈরি হয়ে গেছে। প্রথমে ভাত, লেবু, বেগুন ভাজা আর পাতে রেখেছি ইউনিক একটা রেসিপি, সেটা হলো কাঁচা হলুদ বাটা। গরম ভাতে শীতকালে এই কাঁচা হলুদ বাটাটা স্বাস্থ্যকর, খুবই অতুলনীয়। খেয়ে দেখবেন, তো ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর শেষ পাতে আছে
টক দই, একটু বিট নুন দেওয়া। তো চলুন এখানে ব্লগ ভিডিওটি শেষ করছি। আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।